বহু আলোচনার পরে অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ বোধহয় থেমেই গেল, তেমন বার্তাই এসেছে এবং শোনা যাচ্ছে। আমেরিকাও দাবি করছে যে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পক্ষ থেকে সেই ঘোষণাও দেয়া হয়েছে। শান্তির কথা হচ্ছে, স্বস্তির কথা হচ্ছে, অবশেষে যুদ্ধটা বড় আকার ধারণ করলো না। ভারত পাকিস্তান যুদ্ধটা যদি বড় আকার ধারণ করত, সেই ক্ষেত্রে বাংলাদেশের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আমরা বারবার কথা বলেছি। বাংলাদেশ কোনো একটা পক্ষে যদি ঝুঁকে পড়ে, এরই মাঝে বাংলাদেশের 4টি টেলিভিশন চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের উপরে ভারতের প্রচণ্ড রাগ রয়েছে। সেই রাগ আক্রোশের শিকার আমরা যে হব না সেই গ্যারেন্টি দেয়া যায় না। সেরকম মুহূর্তে আসার কথা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হলো, কিন্তু কতদিনের জন্য বন্ধ হলো, পেছনে আমেরিকা কিভাবে কাজ করলো, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ভারত পাকিস্তান যুদ্ধের কথা। ভারত পাকিস্তান যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেটা নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার মধ্যস্থতাতেই, আমেরিকার মধ্যস্থতাতেই দুই দেশ রাজি হয়েছে এবং নিরপেক্ষ কোনো একটা ভেন্যুতে তারা আলোচনার জন্যও রাজি হয়েছে। সেই আলোচনাটা আগামী সোমবার হতে পারে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। ভারত পাকিস্তানের মধ্যে বৈঠকও হতে পারে। আপাতত ঘোষণা হচ্ছে, যেটা এসেছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা, সেটা হচ্ছে যে আজ বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তানের সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিদেশ সচিব। তিনি এই ঘোষণাটা দিয়েছে। পাকিস্তানও সেম ঘোষণা দিয়েছে। এদিকে নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে ভারত পাকিস্তান, এমন দাবি ডোনাল্ড ট্রাম্পের। তিনি এই দাবি করে লিখেছেন এবং বিবৃতিও দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিবৃতি দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি মধ্যস্থতা করেছেন, সুতরাং এটা ধরে নেওয়াই যায় যে ভারত পাকিস্তান যুদ্ধটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হলো না। এটা একটা স্বস্তির খবর, আমাদের উপমহাদেশীয় অঞ্চলের জন্য দারুণ একটা স্বস্তির খবর। কারণ এই যুদ্ধ শুধুমাত্র ভারত পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করতো না, উপমহাদেশীয় অর্থনীতির জন্য চরম ক্ষতিকর হতো, বাংলাদেশের জন্যও সেটা ক্ষতিকর হতো। কারণ ভারত এরই মাঝে সব ধরনের খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা চরম ক্ষতিকর হবে। পাশাপাশি দুই দেশ, সীমান্তে দুই দেশ যখন যুদ্ধ করবে, তখন সেই যুদ্ধের ছায়া, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে লিখছেন যে ভাই তোরা বোলিং করার সময় স্ট্যাম্প বরাবর বোলিং করিস, ওয়াইড কিংবা নো বল দিস না। ওয়াইড নো বল দিলে অনেক বড় যদি ওয়াইড হয়ে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা বলতে নেটিজেনরা যেটা বোঝাতে চাচ্ছেন যে যখন মিসাইল মারা হবে, বোমা মারা হবে, তখন যেন একেবারে টার্গেট অনুযায়ী মারা হয়। কারণ অনেক পাশ দিয়ে যদি সেই মিসাইল চলে যায় তাহলে সেটা বাংলাদেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা। মিসাইল যদি ওয়াইড বল দেয় তাহলে বাংলাদেশ আক্রান্ত হবে। এটা ট্রল করে লেখা হলেও এটাই বাস্তবতা। সেই বাস্তবতা থেকে আপাতত স্বস্তির খবর হচ্ছে যে আমরা রক্ষা পাচ্ছি। কিন্তু কতদিন সেটা হচ্ছে, ভারত পাকিস্তান দীর্ঘ যুদ্ধবিরতিতে যাবে কিনা, যুদ্ধ যে খুব ভালো কিছু নয় সেই অনুধাবন তাদের মধ্যে হবে কিনা, সেটাই এখন বড় বিষয়। ভারত পাকিস্তান সম্পর্কে বিদেশি রাষ্ট্রগুলো যারাই মন্তব্য করেছে তারা সবাই শান্তির কথা বলেছে, যুদ্ধবিরতির কথা বলেছে। অবশেষে সেটা হলো, এটাই শান্তির খবর, স্বস্তির খবর। দেখা যাক সেটা দীর্ঘমেয়াদী হয় কিনা। আমেরিকা নিশ্চিত করেই ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, এটা হয়তো পাকিস্তান বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেই পাকিস্তান প্রথমে রাজি হয়েছে, এরপরে ভারতকে আমেরিকা রাজি করিয়েছে যে না, যুদ্ধের দরকার নেই, তোমরা আপাতত চুপ থাকো। দর্শক, পরের স্টেপে কি হবে সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।